নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দর কয়েকটি বাণী। 1. মাথায় কতগুলি তথ্য ঢুকানো হইল, সারা জীবন হজম হইল না। অসম্বন্ধভাবে সেগুলি মাথায় ঘুরিতে লাগিল, ইহাকে শিক্ষা বলে না। বিভিন্ন ভাবকে এমনভাবে নিজের করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয়, যাহাতে মানুষ তৈরি হয়, চরিত্র গঠিত হয়। যদি তোমরা 5টি ভাব হজম করিয়া ওইভাবে গঠিত করিতে পারো, তবে যে ব্যক্তি একটি গ্রন্থাগারের সবগুলি পুস্তক মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষা তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে। 2. যে কোনো চিন্তা আপনাকে তেজস্বী করে, তাহাই গ্রহণ করিতে হইবে এবং যাহা দুর্বল করে তাহাই পরিত্যাগ করিতে হইবে। 3. আমাদের আবশ্যক লৌহের মতো পেশি ও বজ্র দৃঢ় স্নায়ু। আমরা অনেক দিন ধরিয়া কাঁদিয়াছি, এখন আর কাঁদিবার প্রয়োজন নাই। এখন নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইয়া মানুষ হও। 4. কোনো বিষয় সত্য কি অসত্য জানিতে হইলে তাহার অব্যর্থ পরীক্ষা এই, উহা তোমাকে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে কি না। যদি করে তবে তাহা বিষবৎ পরিহার করো, উহাতে প্রাণ নাই, উহা কখনো সত্য হইতে পারে না। 5. মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয়ে ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও। 6. মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের বিশেষ বিশেষ অবহিত হইবার শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলিবে এবং তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে। মনের শক্তিসমূহ ইতস্তত বিক্ষিপ্ত আলোকরশ্মি সদৃশ। মনের একাগ্রতা শক্তি। আর কিরূপে জগতে এই সকল জ্ঞান লব্ধ হইয়াছে। প্রকৃতির দ্বারদেশে আঘাত করিলে জানিলে কিভাবে আঘাত করিতে হয়, তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতি স্বীয় রহস্য উদ্ঘাটিত করিয়া দিবার জন্য প্রস্তুত। সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা হইতে। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই। উহা যতই একাগ্র হয় ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয় এবং ইহাই রহস্য। 7. কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ। 8. যে কোনো চিন্তা বা বাক্য আমাদিগকে দুর্বল করে, একমাত্র তাহাই অশুভ। যাহা কিছু মানুষকে দুর্বল করে, ভীত করে, একমাত্র তাহাই অশুভ, তাহাই পরিহার করিতে হইবে। 8. 9. সকলের চেয়ে বেশি পাপ হচ্ছে নিজেকে দুর্বল ভাবা। 9. আমার দৃঢ় বিশ্বাস এবং আমি তোমাদিগকেও এই বিষয়টি ভালো করিয়া বুঝিবার জন্য অনুরোধ করিতেছি যে, যে ব্যক্তি দিবারাত্র নিজেকে হীন ভাবে তাহার দ্বারা ভালো কিছু হইতে পারে না। যদি কোনো ব্যক্তি দিবারাত্র নিজেকে দিন দুঃখীহীন ভাবে তবে সে হীনই হইয়া যায়। এই মহান তত্ত্বটি তোমাদের মনে রাখা কর্তব্য। 10. কেবল দুর্বলতা স্মরণ করাইয়া দিলেও বিশেষ কিছু উপকার হইবে না, তাহাকে ঔষধ দাও। মানুষকে কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবিতে বলা রোগের ঔষধ নয়, রোগের প্রতিকারের উপায় নয়। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।